আজকে প্রায় ৩ বছর পর বাংলার মাটিতে এসে আমি সর্বপ্রথম আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য জননেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যারের সাথে দেখা করে সকল নেতৃবৃন্দের সাথে আলাপ করে আজকে আমি মোটামুটি আমার সংক্ষিপ্ত সফর গৌরপুর থেকে আরম্ভ করে আজকে এই পর্যন্ত শেষ করার জন্য এবং আমার প্রাণের কলাকান্দি ইউনিয়ন এই জায়গা দেখা না করতে পেরে আমি আসলে অনেক অসুস্থ, অনেক টায়ার্ড, অনেক বড় জার্নি আমেরিকা থেকে আসা। আজকে এই মাসিমপুরে অনেক ভালো ভালো নেতাদের, বড় বড় নামি দামি লোকদের এনে বসবাস। আমি যেটা জানি আমাদের প্রধানমন্ত্রীর এপিএস মতিন সাহেবের এই জায়গা বাসস্থান, প্রধানমন্ত্রীর পিএস মানে তার ফ্যামিলির মেম্বার, এটা আপনারা জানেন কাকে হলে বানায় প্রধানমন্ত্রীর এপিএস। এখানে আমার মুরব্বী বাবার সমতুল্য আমি জানি কাকা হিসাবে জানে নীলমে মেম্বার সাহেব আছেন এখানে, ওনার ছেলেরা অপু, তারপরে রিপন, তারপরে আমার আজকে আপনারা জানেন মাসিমপুরের যুবনেতা হাবিব, যারা আমি ছেলে হিসাবেও জানি, বাপ হিসাবেও জানি, বাতিজা হিসাবেও জানি, আপনারা জানেন এখানে অনেক নেতৃবৃন্দ আছে। আমি একটা জিনিস আশ্বস্ত করতে চাই, আমি আমেরিকাতে আসার কথা শুনে তড়িৎ গতিতে যে কমিটি করার জন্য তারা চেষ্টা করতেছে, এটা আমি কখনো আশা করি নাই। আমার আশা ছিল আমার নেতার মোশাররফ সাহেবের সাথে আমার কথা হয়েছে, মারুফ সাহেবের সাথে কথা হয়েছে, আমাদের মোশাররফ সাহেবের ছেলে, আমি তাদের অনেকবার কথা হয়েছে। আমি চাইছিলাম আমেরিকা থেকে আসবো জাতীয় নির্বাচনের আগে, কিন্তু তিতাসের যে দুরবস্থা দেখে আমি আর সইতে পারি না। স্যারের সাথে ডিসিশন নিয়ে দ্রুত আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে এসেছি। আমি একটা কথা বলবো, যারা বিশৃঙ্খলা করতে চায় বিএনপি, শুধু কলাকান্দি ইউনিয়নে না, আমার নেতার সাথে বলেছি 17 বছরের নির্যাতন বিএনপির ঘরে ঘরে ছিল, ঘুমাইতে পারে না নেতা কর্মীরা। আজকে সুদিনের সময় একটা কমিটি করতে গিয়া দুঃখে সজ্জানিত হয়। আমার সহকর্মী যে আমার সাথে বিএনপি সেক্রেটারি ছিল ওসমান গনি ভূঁইয়া, তার বাড়িতে ডেকে নেওয়ার পরে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটা আজকে কলাকান্দি না, সারা তিতাসের লজ্জাজনক ঘটনা। আমরা এটা চাই না। আমি এখন করিকান্দি প্রপারে গিয়েছিলাম, আমাদের সদস্য সচিব মেহেদী হাসান সেলিমুল্লাহ কোসমুল্লাহ, জগৎপুরের অনেক নেতাদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে বলেছি আপনারা কলাকান্দি ইউনিয়ন থেকে আরম্ভ করে 9 ইউনিয়নে আমাকে যেভাবে 2014 সালে বিএনপি যখন নির্বাচনে জানাই, আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, আমি এই ঋণ শোধ করার জন্য আমেরিকা থেকে এসেছি, মোশাররফ সাহেবের হাতকে শক্তি করার জন্য, বিএনপি করার জন্য। আমার এক ফোঁটা রক্ত থাকতে তিতাসে কোনো বরদাস্ত করবো না। কোনো কমিটিতে যদি আওয়ামী লীগ ঢুকে, আমার নেতা মোশাররফ সাহেবের নির্দেশ, তারেক জিয়ার আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়ার নির্দেশ, মহাসচিবের নির্দেশ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেক্রেটারির নির্দেশ, তারা ওয়ার্ড কমিটি কোথাও প্রকাশ না করে যেভাবে নির্লজ্জভাবে ইউনিয়ন কমিটি করতে চাইতেছে, এটার জন্য তিতাসের মানুষ জনগণ প্রত্যাশিত না। আমি তাদের সাথে দেখা করে বলবো, যাই বলেছে প্রতিটা ইউনিয়ন কমিটি যেন সুন্দরভাবে যারা মিলাতে পারে মিলাবো, আর যারা কাউন্সিল চায় 10 দিন 15 দিনের টাইম দেন, ডোরে ডোরে যাক, জনপ্রিয়তা অর্জন হবে, বিএনপির এটা আবির্ভাব বাড়বে। দয়া করে গুপসে কমিটি করার চিন্তা ভাবনা করবেন না। আমি আমেরিকাতে চলে আসি জনগণের ম্যান্ডেট নিয়ে, আমি বিএনপি করে আমার নেতা মোশাররফ সাহেব, মারুফ সাহেব, ওনারা অন্যায় কিছু জানেন না। আপনারা এতদিন মোশাররফ সাহেবের ছেলের নাম পেয়ে ওনাদের রাজনীতি পর্যন্ত আপনারা ক্ষতি করেছেন, এটা সারা তিতাসে জানে। আপনারা সাবধান হয়ে যান। আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই, তিতাসে 9 ইউনিয়ন যেন শান্তিপূর্ণভাবে কমিটিতে হয়, জনগণ যাকে চায় সেই কমিটিতে আসবে। এটা হলো গণতন্ত্র, এটা আমরা চাই। এর বাইরে কোনো কথা বলবো না। যারা বিশৃঙ্খল করতে চায় তাদেরকে অনুরোধ করবো, আপনারা শান্তভাবে ভালো হয়ে যান, আর নাহলে বিশৃঙ্খলকারীদেরকে কিভাবে শাস্তি করার জন্য এটা আমরা জানি, জনগণে আমরা তার ব্যবস্থা করব। আমি কারোর জন্য বলবো, যা হচ্ছে সামনে যেন আর কোনো ধরনের কলাকান্দি ইউনিয়নে আর এই ধরনের কোনো ঘটনা না হয়। হইলে আমরা সারা 9 ইউনিয়নের নেতা কর্মী নিয়ে তাদের বিরুদ্ধে লড়বো ইনশাল্লাহ। তোমার যাক, আমি আজকে আমার কাকা নীলমে মেম্বার সাথে যারা আপনার কলাকান্দি মা বোনেরা আসছেন, আমাদের মহিলা দলের নেত্রী যাকে এমকনা স্যারের সাথে মোশাররফ সাহেবের
লোক হিসাবে কমিটিতে দিতে চায় নাই। আমি বলছি স্যার যদি কমিটি দিত শিলারে দিলে হবে না ভাই চেয়ারম্যান, সুন্দর লেখাপড়া তো হয় না, যারে দায়িত্ব দিলে হয় তা হইতে হবে। সারা কমিটির ব্যাপারে এমকানা সাহেবের লগে তখনকার ওসমান গরিগণ, তপন বিয়াগণ সবাই তার পক্ষে ছিল। আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে না রবির বানাইলে ভালো হবো। স্যারের বুঝাইয়া যে দায়িত্ব দিছে, দেখেন আজকে তার পজিশন কোথায়, ডরে ডরে যায়, কোনো ভয় পায় না কথা কইতে। আমরা এটাই চাই, কলাকান্দি ইউনিয়ন অনেক বিশিষ্ট জনের এখানে এলাকা। আজকে আমাদের মতিন সাহেব মোশাররফ সাহেবের বাসা যায়, মোশাররফ সাহেব সুস্থ থাকলে বলেন মতিন সাহেব বাসা দেন, কিন্তু এটা তো নিয়ম রাজনীতি। এগুলা মানুষের নানান ধরনের প্রভাকাণ্ড ছড়াইয়া নেতা ভাগ করতে চায়। মোশাররফ সাহেব পছন্দ করে না, আমাদের মারুফ সাহেব পছন্দ করে না। যাক, আপনাকে সবাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি যে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ন্যায় কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আমার মোশাররফ সাহেব এবং মারুফ সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি, সে দোয়া করবে।